আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিশাল বড় একটা নৌকা বানাইলেন, নৌকা বানানোর পর কেবলমাত্র শুধুমাত্র ৮০ জন মানুষ তার প্রতি ঈমান আনয়ন করেছিলেন। আল্লাহ বললেন, ওগো আমার পয়গম্বর, ওগো আমার নূহ, তুমি শোনো, তোমার অনুসারী যারা আছে, তোমার সহচর যারা আছে, অর্থাৎ তোমার সাহাবী যারা আছে, তাদেরকে নিয়ে তুমি দলবদ্ধভাবে তুমি জাহাজের মধ্যে আরোহণ করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর মধ্যে মহাপ্লাবন তৈরি করে দেব। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন পৃথিবীর জমিনে পানি আর পানি দিয়া একদম সয়লাব করে দিলেন, তামাম পৃথিবী মাটি আমার বন্ধুগণ একদম পানির তলে চলে গেল। বিশাল বড় বড় পাহাড় পর্বতগুলো পানির তলে ডুবে গেল। আল্লাহর পয়গম্বরের একজন কলিজার টুকরা সন্তান আল্লাহকে না মানার কারণে, আল্লাহর প্রতি ঈমান না আনয়ন করার কারণে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যদিও সন্তান বেঈমান, কিন্তু পিতা সন্তানের প্রতি ভালোবাসা কম না বেশি? একটু বাদান আওয়াজ করে বলেন, কম না বেশি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকদা বললেন, আল্লাহ, আমি দেখতে পাচ্ছি আমার কলিজা টুকরা সন্তান হাবুডুবু খাচ্ছে, আমার চোখের সামনে আমার সন্তান পানির মধ্যে ডুবে যাচ্ছে। আল্লাহ গো, এইটা আমি পিতা হয়ে এটা আমি কখনোই মানতে পারবো না। আল্লাহ, এইটা আমি মেনে নিতে পারতেছি না। আল্লাহ গো, তোমার কাছে আমি আরজ করতেছি, আমার সন্তানটা যদিও বেঈমান, কিন্তু আমার সন্তান হিসাবে জাহাজের মধ্যে একটু তোলার জন্য একটু অনুমোদন দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলল, ওগো নূহ, তোমার সন্তান যদিও তোমার সন্তান, কিন্তু সে বেঈমান। ওই বেঈমান সন্তানকে নৌকার মধ্যে জায়গা দেওয়া যাবে না। কেবলমাত্র শুধুমাত্র এই নৌকা নামক যে একটা প্ল্যাটফর্ম আছে, এটা হলো ঈমানদারদের জন্য একটা প্ল্যাটফর্ম। সুতরাং তোমার সন্তানকে এই নৌকার মধ্যে জায়গা দেওয়া যাবে না। মুসলমান ভাইরা রে, হযরত নূহ পয়গম্বর চোখের মধ্যে পানি নিয়ে কাঁদতেছেন। সন্তানকে বলছেন, সন্তান রে, তুই আল্লাহকে মেনে নে, আমাকে রাসূল হিসাবে না মানলেও কোনো সমস্যা নাই, কিন্তু তোমার আমার স্রষ্টা, তোমার আমার রব আল্লাহকে একবার মেনে নাও। কিন্তু ভাইরা রে, সন্তান যখন নূহ পয়গম্বরের কথা না মানলো, না শুনলো, আল্লাহ পাক বললেন, খবরদার, তোমার সন্তানকে যদি নৌকার মধ্যে তোলার কথা আর একবার বলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট নিয়ে নূহ পয়গম্বর যখন জাহাজের মধ্যে চলতেছেন, বাজান রে, আর একজন মহিলার কথা মনে হয়ে গেল। বলবো আল্লাহর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা বানাইতেছেন, জাহাজ বানাইতেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে নূহ পয়গম্বর, তার যারা সহচর ছিল, যারা সাহাবী ছিল, দিনদার পরহেজগার মুত্তাকি ছিল, আমার বন্ধুগণ ৮০ জন মানুষ, ৮০ জন মানুষের বাড়ি বাড়ি গিয়া নূহ পয়গম্বর তাদেরকে বললেন, হে আমার জাতি, তোমরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে বিশাল একটা মহাপ্লাবন ঘটা দিবেন। সুতরাং অমুক তারিখে তোমরা কিন্তু জাহাজের মধ্যে উঠবা, অমুক দিন তোমরা কিন্তু জাহাজের মধ্যে আরোহণ করবা। আল্লাহর নবী এই কথাগুলো সমস্ত সাহাবীদের মাঝে, সমস্ত দিনদার পরহেজগার মুত্তাকি বান্দা বান্দীদের কাছে যখন আমার বন্ধুগণ পৌঁছানোর জন্য গেল, ঘুরতে ঘুরতে খানায় কাবার পাশে একটা পাহাড়ের পাদদেশে একজন ভদ্র মহিলার আমার বন্ধুগণ বাড়ি ছিল। ওই ভদ্র মহিলা একদম বয়স্ক একজন মহিলা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নূহ পয়গম্বর যখন তার ঘরের দরজার সামনে দাঁড়াইল, আল্লাহর বান্দিকে ডাকদা বলল, মাগো,
আমি তোমাকে একটা নোটিশ করার জন্য আইছি, আমি তোমাকে একটা খবর বলার জন্য আসছি। মাগো, আগামী সপ্তাহে অমুক দিনে কিন্তু মহাপ্লাবন হবে। ওই যে সাগরের কিনারায় অর্থাৎ নদীর ঘাটে আমি একটা বিশাল নৌকা বানাইছি, তুমি কিন্তু সময় মতো ওই নৌকার মধ্যে আরোহণ করিও। আল্লাহর বান্দি বৃদ্ধ মানুষ আমার ভাইরা আমার বাবাজিরা সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরকে ডাকদা বলল, গণ আমার তো মনে থাকে না, আমার তো খেয়াল থাকে না। বেটারে, আমি তোমাকে বলে দিলাম যখন মহাপ্লাবন আসবে তার পূর্ব মুহূর্তে তুমি একটু আমারে খবর কইও, আমি এই সময়ে আমি তোমার জাহাজের মধ্যে আরোহণ করব। জোরে কোন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার বাবাজিরা খেয়াল করে কথাগুলো শোনা লাগবে। ভাই গো, সব মানুষ জাহাজের মধ্যে আরোহণ করলো। এইবার মহাপ্লাবন শুরু হয়ে গেল। মহাপ্লাবন যখন শুরু হয়ে গেল, আল্লাহর পয়গম্বর খুঁজে খুঁজে দেখতেছে আমার কোন কোন সাহাবী, আমার কোন কোন সহচর জাহাজের মধ্যে উঠছি। আমার বাজানরি আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজার মধ্যে চিলিক দিয়ে উঠলো। আর এই কলিজার মধ্যে কেমন যেন বাজান একটা আঘাত লাগলো। তার কারণ ভাই গো, ওই মহিলার কথা মনে হয়ে গেছে। আরে আল্লাহর বান্দি আমাকে জাহাজের মধ্যে আরোহণ করার কথা, সে একটু আমাকে খবর করার কথা বলছিল, কিন্তু আমি তো তাকে খবর করি নাই। আল্লাহ, তোমার বান্দি তাহলে পানির তলে ডুবে মনে হয় মারাই গেল। কথা কোন ঠিক না বা ঠিক? আমার মনে হয় তোমার বান্দি পানি খেয়ে খেয়ে মনে হয় মারা গেছে। আল্লাহ, আমি তোমার কাছে বিশাল বড় আসামি। এই আসামি হইয়া কিয়ামতের দিন তোমার আদালতে আমি উঠতে চাই না। মালিক রে, আমার তো মনে ছিল না, আমার তো খেয়াল ছিল না। আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও, তুমি আমারে ক্ষমা করিয়া দাও। মুসলমান বন্ধুরে, আল্লাহর পয়গম্বর এই রকম বাদান্ডে আর্তনাদ করতেছে। ওই মেয়েটার কথা বলে আল্লাহর পয়গম্বর চোখের মধ্যে পানি নিয়ে কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর জমিনে এমন মহাপ্লাবন আমার বন্ধুগণ ঘটাইলেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই রকম মহাপ্লাবন আর দুনিয়াতে সংঘটিত হবে না। আল্লাহর পয়গম্বর 40 দিন পর্যন্ত আমার বন্ধুগণ জাহাজের মধ্যে ছিল। 40 দিন পার হওয়ার পর যখন আল্লাহ পাকের কুদরত দ্বারা ওই পানিগুলো যখন বাদান কমে গেল, একদম পানিগুলো যখন শুকায়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডাকদা বললেন, ওগো নূহ, তুমি এখন কাজ করো, তোমার সৈনিক নিয়া, তোমার দলবল নিয়া তুমি অমুক পাহাড়ের মধ্যে গিয়ে তুমি একটু আশ্রয় গ্রহণ করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ খেয়াল করেন, আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার ব্যক্তিকে কত ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কত মহব্বত করে, কত ভালোবাসে। বাজান রে, যখন পানি শুকায়া গেল, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে আল্লাহর বান্দি তাকে বলছিল, ওগো নূহ, তুমি শোনো, যখন মহাপ্লাবন আসতে শুরু করবে তুমি কিন্তু তখন আমার একটু খবর কইও। আল্লাহর পয়গম্বর মনের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো, মনের মধ্যে একটা শঙ্কা জাগ্রত হলো। আল্লাহ, আমি তো তারে খবর করতে পারি নাই, আমি এখন দেখতে চাই ওই বাড়ি, ওই ঘর, ওই আল্লাহর বান্দি এখনো কি দুনিয়ার মধ্যে জিন্দা আছে কিনা মারা গেছে। আল্লাহর নবী এক কদম দুই কদম করে করে আমার ভাইরা, আমার বাবাজিরা হাঁটি হাঁটি পা পা করে ওই পাহাড়ের পাদদেশে যখন চলে গেল, পাহাড়ের পাদদেশে যাওয়ার পর আল্লাহ নবীজির, আমার বন্ধু, তার যে ধ্যান ছিল, তার যে ধারণা ছিল, উনি ভাবছিলেন মনে হয় এই প্লাবনে ঘর দরজা কোনো কিছুই নাই, সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তছনছ হয়ে গেছে। কিন্তু বাজানরি, আল্লাহর পয়গম্বর তাকা দেখলো আল্লাহর বান্দির ঘর এখনো আস্ত আছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। উনি কি দেখতেছেন?
উনি ভাবতেছেন যে মনে হয় ঘরটা আর নাই, কিন্তু যখন পাহাড় ঘুরে উঠে যখন ওই পাহাড়ের দিকে তাকাইছে, তাকানোর সাথে সাথেই দেখে যে পাহাড়ের পাদদেশে আল্লাহ পাকের বান্দির ঘরটা খেজুর পাতার ঘর এখনো আস্ত আছে, ভালো আছে। আল্লাহু আকবার। সমস্যা হচ্ছে আপনাদের? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন দেখলেন আল্লাহর বান্দির ঘরটা এখনো আস্ত আছে, এখনো ভালো আছে, বাজান রে, উনি মনের মধ্যে আরো কৌতূহল নিয়া এক কদম দুই কদম করে আল্লাহর বান্দির ঘরের দিকে যখন রওনা হয়ে গেল, আমার বন্ধুগণ, ঘরের দরজার সামনে দাঁড়ানোর পর আল্লাহর নবী নূহ পয়গম্বর তাকা দেখলেন আল্লাহর বান্দি ঘরের মধ্যে বসে কাঁথা সেলাই করতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর যখন তাকা দেখলো, বাজান রে, আল্লাহর বান্দি ঘরের এক কর্নারের মধ্যে বসে, সুস্থ মানুষ, ভালো মানুষ, উনি কাঁথা সেলাই করতেছেন। বাজান রে, এইবার আল্লাহর নবী আস্তে করে গিয়া মেয়েটাকে সালাম দিল, মহিলাটাকে সালাম দিল, ওগো আল্লাহর বান্দি, তুমি এখনো কাঁথা সেলাই করতেছ? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের কণ্ঠের আওয়াজ পাওয়ার পর আল্লাহর বান্দি নূহ পয়গম্বরকে ডাক দা বলল, ওগো আল্লাহর নবী নূহ পয়গম্বর, তাইলে তুমি যে মহাপ্লাবনের কথা বলছিলা, মহাপ্লাবন কি এখন আসবে, সেইটার খবর পাওয়ার জন্য কি তুমি আমার বাসায় আইছো? সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে সেজদায় পড়ে গেল, আল্লাহর দরবারে হাত তুলে কান্দে আর কয়, আল্লাহ, তোমার কুদরত যে এত বিশাল গো আল্লাহ, আমি জানি না। মহাপ্লাবন হয়ে গেল, পৃথিবীর সব মানুষ মারা গেল, গাছপালাগুলো মারা গেল, পৃথিবীর আর কোনো মাখলুকাত নাই, মাত্র 80 জন লোক ছাড়া সব মানুষ মারা গেছে। আল্লাহর বান্দিকে ডাকদা বলল, মাগো, মহাপ্লাবন তো এই মুহূর্তে হয়ে গেল, 40 দিন যাবত পানির মধ্যে তামাম পৃথিবী ডুবেছিল, তুমি কি টের পাও নাই? আল্লাহর বান্দি তখন ডাকদা বলল, গো আল্লাহর নবী, তুমি কি ধোঁকা দেওয়ার জন্য আইছ? আল্লাহর পয়গম্বর এই কথা শোনার পর এইবার ডাকদা বলল, মা গো, তাইলে তুমি এই দৃশ্য দেখার জন্য তুমি একটু বাহির বারান্দায় আসো। আল্লাহর বান্দি যখন বাহির বারান্দায় আমার বন্ধুগণ চলে গেল, আল্লাহর বান্দি পাহাড়ের দিকে তাকা দেখলো পানির একটা বাদান সাপ লেগে আছে। আমার ভাইরা, গাছের দিকে তাকায় দেখলো গাছগুলো মরে গেছে, তার সাথে পানির ছাপ এখনো লেগে আছে। ভাই গো, আমি আপনাদের সামনে বাদান পরিষ্কার দেওয়ার জন্য বলছি, আমাদের এলাকাতে দোপা জমির মধ্যে অথবা খাড়ির মধ্যে আমার বন্ধুগণ, বিলের মধ্যে যেই সমস্ত কারেন্টের পোলগুলো আমার বন্ধুগণ পোতা আছে, যখন বর্ষাকালে দিনে বর্ষা হয় তখন সেখানে পানির ছাপ থাকে কি থাকে না? জোরে কোন, থাকে কি থাকে না? আল্লাহর বান্দি যখন দেখতে পাইলেন মহাপ্লাবন হয়ে গেছে, তার সিমটম পানির ছাপ এখনো লেগে আছে, আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলল, নূহ, ওই জাতের কসম খেয়ে বলছি, পানি কোন সময় এসে কোন সময় চলে গেছে আমি আল্লাহর বান্দি মোটেও টের পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, আন্নী ফাইন্নী করিব, বান্দারে, আমি তোমার নিকটে, তুমি যখন আমাকে ডাক দিবা তখন তুমি আমাকেই পাইবা। জোরে কোন সুবহানাল্লাহ।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি কিন্তু বাজান আগেই বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কুদরতের হাত দ্বারা বানাইলো। ভাই গো, আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আমার বন্ধুগণ কাজকর্ম করতেছিল। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলল, ওগো নূহ, তুমি শোনো, আমি আল্লাহ পাকের নির্দেশ, আমি আল্লাহ পাকের অর্ডার, তুমি এই ময়দানের মধ্যে বসে বসে হান্ডি পাতিল তুমি তৈরি করো, আসবাব পাত্র তৈরি করো, তুমি কলস বানাও, তুমি আমার বন্ধুগণ তুমি হাঁড়ি পাতিল বানাও, জগ গ্লাস এগুলো বানাও, আরো যত রকমের আসবাব আছে তুমি সব হাত দ্বারা বানাও। এইবার আল্লাহর নবী সুন্দর করে যখন হান্ডি পাতিল বানাইলেন, কলস বানাইলেন, গ্লাস বানাইলেন, থালা বাটি বানাইলো, বানানোর পর আল্লাহ বললেন, ওগো নূহ, এগুলো তুমি আগুন দ্বারা তুমি তাপ দাও, শক্ত বানায়া তুমি রোদের তাপে তুমি এগুলোকে সুন্দর করে শুকাও। শুকানোর পর এইগুলোকে সুন্দর করে সিরিয়াল টু সিরিয়াল করে একের পর একটা সাজায়া তুমি সুন্দর করে মাঠকে মাঠ তুমি সাজায়া রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম হুকুম দেওয়ার পর আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর করে নবুয়তের হাত দ্বারা আমার বন্ধুগণ বানাইলেন। বানানোর পর একদিন বানানো শেষ হয়ে গেল। আল্লাহ পাক বললেন, ওগো নূহ, আমি আল্লাহর অর্ডার, এখন তুমি একের পর এক তোমার হাতের মধ্যে লাঠি নিয়া এগুলো ভাঙ্গা শুরু করো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আল্লাহ পাক বললেন তোমার হাতের মধ্যে লাঠি নাও, একের পর এক তুমি এগুলোকে বাড়িয়া পিটিয়া ভেঙ্গে ফেলো, একটা দুইটা করতে করতে আমার ভাই আমার বন্ধুগণ ভাঙতেছেন, কলিজার মধ্যে বড় ব্যথা। আল্লাহ তুমি কি জন্যই বা বললা হান্ডি পাতিল বানাও? আমি এত শ্রম দিয়া মাথার ঘাম পায়ে ফেলে কতদিন কষ্ট করে এগুলোকে আমি বানাইছি, আবার কি জন্যই বা হুকুম দিলা এগুলোকে ভাঙ্গার জন্যে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলল, নূহ রে, তুমি ভাঙতেছো, আমি তো দেখতে পাচ্ছি তোমার মনের মধ্যে কঠিন কষ্ট, তোমার মনের মধ্যে অনেক দুঃখ লাগতেছে। কেন রে নূহ, তুমি এত কষ্ট কেন পাচ্ছ? কয়, আল্লাহ এগুলো আমার হাত দ্বারা বানাইছি, তুমি কি জন্যই বা বানাইতে বললা, আবার কি জন্য ভাঙতে বললা? আল্লাহ কয়, নূহ রে, তুমি যে হাড়ি পাতিল বাড়িয়া বাড়িয়া ভাঙতেছ, পিটন মেরে মেরে এগুলোকে একদম ধ্বংস করে দিচ্ছ, তোমার পাতিটাকে কান্দে? কয়, না আল্লাহ না, এগুলো কান্দে না, এগুলোর তো কথা বলার মতো কোনো জবান শক্তি নাই, বাক শক্তি নাই। ওগো নূহ, তুমি যখন বাড়িয়া পিটিয়া ভাঙতেছ তখন কি দৌড়াইয়া দৌড়াইয়া কি পালাইতেছিল? আল্লাহকে বললেন, মালিক এগুলো তো হাত পাও নাই, যার কারণে তারা পালাইতে পারে না। আল্লাহ কয়, নূহ রে, আমার বান্দা বান্দি যখন আমার গোলামি করলো না, আমার হুকুম মানলো না, তখন তুমি তাদের প্রতি বিরক্ত হয়ে আমাকে বলছিলা, আল্লাহ এরা তোমার গোলামি করবে না, সুতরাং এদেরকে তুমি একটাকেও ছেড়ো না, তুমি সবাইকে মেরে ফেলাও। আল্লাহ পাক বললেন, ওগো নূহ, তোমার কথা অনুযায়ী আমার বান্দাদের প্রতি যখন গজব নাজিল করলাম, যখন মহাপ্লাবন দিলাম, তারা তো কান্দিয়া কান্দিয়া আমার কাছে মাফ চাইতেছিল। ওগো নূহ, তারা দৌড়াইয়া দৌড়াইয়া পাহাড়ের উপরে পর্বতের উপরে যখন উঠতেছিল, ওগো নূহ, যখন তারা আমাকে আমার নাম ধরে ডাকতেছিল, আমি আল্লাহর কুদরতের কলিজায় অত মায়া, আমি আল্লাহ তাআলার কুদরতের কলিজার মধ্যে এত দয়া আমি দেখেও দেখি নাই। আমি আল্লাহ একমাত্র তোমার কথা অনুযায়ী, তোমার কথা রাখতে গিয়া তাদেরকে আযাব গজব দিয়া ধ্বংস করে ফেলাইছি। ওগো নূহ, তুমি শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতের হাত দ্বারা বানাইছি, আমি আমার বান্দা বান্দিকে আমি আল্লাহ আমার কুদরতের কলিজা দিয়া ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মাশাআল্লাহ, থামেন। আপনাদের কষ্ট হচ্ছে, ঘুম ধরতেছে, দেখি হাত তোলেন তো দেখি, একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি দেখো কারা হাত টান করে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামা। কষ্ট পাইলেন, একটু ঘুম ছাড়ালেন, বুঝেন নাই? হ্যাঁ, আমাকে কথা বলবার দিয়ে আপনারা ঘুম পারবেন তা হবে না। আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আপনাদের কষ্ট হচ্ছে, দোয়া করে দেই। না না, সব জায়গায় ভালো। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাই, ওয়াজ হুজুর আপনি ওয়াজ করেন, ওয়াজ শুনতে শুনতে মরে যাবো, কিন্তু নামাজ পড়বো না বলে, ঠিক কিনা? এই যে এখানে যারা বসে আছেন, ঈশান নামাজ যে কয়জন পড়েন আল্লাহ ভালো জানে। তবে নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানা তুমি কবুল করো, আমিন। ভাইজান শোনেন, লবণবিহীন তরকারি আর আমলবিহীন জিন্দেগি কোনো দাম নাই। আপনার স্ত্রী, আপনার বউ যদি লবণ ছাড়া যদি একদিন তরকারি রাঁধে, মেজাজ নরম হবে না গরম হবে? মেজাজ গরম। কত রকমের যে বক্তব্য দিবেন শেষ নাই। আবার কিছু কিছু মরদ আছে লাঠি দিয়েও মারে, ঠিক কিনা? হ্যাঁ, তার কারণ লবণ কম হয়েছে। লবণ কম হওয়ার কারণে যদি তাকে শাসাইতে পারেন, তাকে গাল পাড়তে পারেন, মারতে পারেন, আপনি যদি আমল না করে আল্লাহ পাকের কাছে যান, আল্লাহ কি করলেন? এই জন্য কইছে লবণবিহীন তরকারি, আমলবিহীন জিন্দেগি। তাহলে আমল করার দরকার আছে না নাই? খালি শুনেই যাবেন, শুনেই যাবেন। দেখেন তো আপনার অবস্থা কি, আগে কেবা ছিল আর এখন কেবা হয়েছে? আগে আসলে মাথার চুল কালো, আস্তে আস্তে একটা দুইটা করে মাথার চুল পাকতেছে, দাড়ি পাকতেছে, গায়ের চামড়া ঢিল হইতেছে, হ্যাঁ, চোখে কম পড়তেছে, তাই না বাজান? বয়স তো আর কম হলো না। তাহলে কয়দিন আর মাতলামি করবেন? কয়দিন আর মসজিদ থেকে, আল্লাহ পাকের হুকুম থেকে ফাঁকে থাকবেন? আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলছি, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের এলাকার মানুষ। নামাজ পড়বেন তো কয় ওয়াক্ত? আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল সামনে রে। আল্লাহ রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ডগোল গোরস্থানে রে। কথা কন ঠিক না ব্যাঠি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আর কতদিন আমলবিহীন থাকবেন? আর কতদিন নামাজ পড়বেন না? আর কতদিন আমার বন্ধুগণ বেআওরা হয়ে চলবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় জানো আমাকে আপনাকে ডাক দিবে? যেই সময় ডাক দিবে আমাকে আপনাকে পৃথিবীর কোন সময় কোন ক্ষমতাধর ব্যক্তি, আমাকে আপনাকে আমার বন্ধুগণ কোন ক্ষমতাবান ব্যক্তি আমাকে আপনাকে দুনিয়াতে আর 1 সেকেন্ড রাখতে পারবে না। বাজান রে, কোন সময় জানো? ওই যে মসজিদের খাটনি আমার আপনার ঘরের দরজায় আসবে। কোন সময় জানো? ওই যে দোকানের সাদা মার্কিন কাপড় আমার আপনার জন্য কিনে আনবে। মুসলমান বন্ধুরে, এই জন্য বাজান এখন আল্লাহ পাক হায়াতে বাঁচায়া রাখছেন, এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মানা লাগবে, শয়তানের ওয়াসওয়াসায় না পড়ে, শয়তানের ধোঁকায় না পড়ে আল্লাহ পাকের দিকে আমার বন্ধুগণ এখনো ধাবিত হন। আমার ভাইরা, জানি না কার জন্য জানো আজকের মাহফিলটা বাজান শেষ মাহফিল, আজকের আয়োজনটা শেষ আয়োজন। ভাই গো, আজ থেকে বাজান কিছুদিন পূর্বে যখন আপনাদের কবরস্থানে মাহফিল করে আমি অদম গুনাহগার, যখন রাত্র 11:30 বাজে আমি যখন মাদ্রাসার গেটের মধ্যে দিয়ে যখন মাদ্রাসার মধ্যে ঢুকলাম, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিছুক্ষণ পূর্বে মাদ্রাসায় এসে ওস্তাদদেরকে ডাকছে, ওস্তাদদেরকে তালাশ করছে, কিন্তু তারা দরজা খোলে নাই। আমি যখন মাদ্রাসার মধ্যে বাজান যখন প্রবেশ করছি, প্রবেশ করার পর
পর আমি তাকায় দেখি কবরস্থানের মধ্যে কতগুলো মানুষ, রাত্র 11:30 বাজে। আল্লাহর নামের কসম করে বললেও বাদান কাফারা দেওয়া লাগবে না। আমি তাকায় দেখি একটা ছোট বাচ্চার জন্য কবর খনন করতেছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাকে যাওয়া দেখে সেইখান থেকে একজন মানুষ আমার মাদ্রাসার ঘরের মধ্যে আসলো, ডাকদা বলল, হুজুর গো, আপনি আগেই শয়ন করবেন না। আমাদের এলাকার ছোট্ট একটা বাচ্চা মারা গেছে, ছোট্ট একটা কন্যা সন্তান মারা গেছে, সুতরাং তার জানাজা নামাজ আপনাকে পড়াইতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি তখন ওই লোকগুলোকে ডাকদা বললাম, বাবা গো, এত রাত্রিতে মারা দেওয়া জানাজা করার কি আছে? এত রাত্রিতে মাটি দেওয়ার কি আছে? আপনারা ইচ্ছা করলে আগামীকাল সকাল বেলাও তো জানাজা পড়াইতে পারতেন। আপনারা ইচ্ছা করলে আগামীকাল সকালে মাটি দিতে পারতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা কথা ভালো করে আমার বাবাজিরা খেয়াল করবেন, যেই দিন আমি আপনি মারা যাব, আমার আপনার এই দামি জামাগুলো আমার বন্ধুগণ যদি তারা সাধারণভাবে খুলতে না পারে, কেসি দিয়া অথবা বিলেট দিয়ে সেগুলো কেটে কেটে খুলে ফেলবে। আমার আপনার হাতের ঘড়ি, আমার আপনার হাতের আংটিগুলো তারা খুলে নিবে। বাজান রে, বড়ই পাতার গরম পানি দিয়া আমাকে আপনাকে জীবনের শেষ গোসলটা বাদাম করায়া দিয়া ওই যে সাদা মার্কিন কাপড় এনে সেলাইবিহীন জামা পরিধান করায়া আমাকে আপনাকে ওই যে 4 বেহারার পালকির মধ্যে রেখে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই পালকির মধ্যে যখন আমাকে আর আপনাকে রাখবে, কেবলমাত্র শুধুমাত্র এই যে চেহারাটুকু বাহির করে রাখবে, কত বন্ধু বান্ধব আসবে, কত আত্মীয় স্বজন আসবে, একমাত্র আমাকে আপনাকে তাকায় এক নজর দেখবে। তাকায় দেখার পর চোখের মধ্যে পানি নিয়ে কানবে, চোখের পানিগুলো মুছতে মুছতে আমাকে আপনাকে চিরদিনের মতো বিদায় দিয়ে চলে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার সন্তান মাটির মধ্যে গোড়াগড়ি করে কাঁদবে, আপনার মেয়ে খাটনি ধরে কাঁদতে থাকবে, বাবাজি। স্ত্রী ঘরের মধ্যে মাটিতে গোড়াগড়ি করে কানবে, আদরের বাবা আর কলিজার টুকরা মা, তাদের কান্না বন্ধ হবে না রে বাবা। তামাম পৃথিবীর সকল মানুষ আপনাকে ভুলে যাবে, কিন্তু গর্ভধারিণী মা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আপনার জীবনেও ভুলবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সবাই কাঁদতে থাকবে। একদল মানুষ বলবে, আর ওয়েট করা যায় না, আর দেরি করা যায় না, তাড়াতাড়ি করে তোমরা এই লাশটাকে নিয়ে চলো জানাজার ময়দানে। সময়টা এত তাড়াতাড়ি আমার বন্ধুগণ পার হয়ে যাবে, আপনাকে কেউ রাখার কথা বলবে না, তাড়াতাড়ি কইরা জানাজার ময়দানে হাজির করবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নির্দিষ্ট টাইম করা আছে, ওই টাইম পার হওয়ার আগেই আপনার জানাজা নামাজ আরম্ভ হবে। জানাজা নামাজ শেষ হওয়ার পর আপনাকে নিয়ে 4 জনে বহন করে কবরস্থানের মধ্যে নামাবে। কবরস্থানের মধ্যে নামানোর পর 3 জনের মধ্যে 1 জন লাফ মেরে উঠে যাবে, আর 2 জন থাকবে। আমার বন্ধুগণ 2 সাইড থেকে বাঁশ সাজানো শুরু করবে। বাঁশ সাজানো যখন আমার বন্ধুগণ হয়ে যাবে, আর 1 জন লাফ মেরে উঠে যাবে, আর 1 জন বুকের উপর হাত দিয়া পরে। ওই সময় ওই মাইয়াটা আল্লাহকে ডাক দেখায়, আল্লাহ, আমার হাতের মধ্যে কেন আমি শক্তি পাই না, আমার পায়ের মধ্যে কেন আমি বল পাই না, মালিক রে,
আমার হাতের মধ্যে তুমি একটু শক্তি দাও, আমার হাতের মধ্যে তুমি একটু বল দাও। যেই লোকটা আমার বুকের মধ্যে হাত দিয়া দোয়া পড়তেছে, এই হাত দিয়া আমি তার ধইরা আমি আমার কবরের সাথী বানায়া রাখবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সময় কিতাবের মধ্যে লেখছে আমার বাজান রে, ওই মাইয়াটা এত জোরে একটা চিৎকার মারে, এত জোরে একটা চিৎকার করে, মানুষ এবং জিন বাদে পৃথিবীর সমস্ত মাখলুকাত শুনতে চায়, পৃথিবীর সকল মাখলুকাত শুনতে পায়। মানুষ যদি শুনত, মানুষগুলো আমার বন্ধুগণ সেখান থেকে পালায়া যাইত, মানুষের কানের তালা ফেটে মানুষগুলো সেখানেই মারা যাইত। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা চোখের মধ্যে পানি নিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আল্লাহ, আগে জানতাম না পৃথিবীর মানুষ এত নিষ্ঠুর, আগে যদি জানতাম তাইলে আমি নামাজবিহীন জিন্দেগি কাটাইতাম না, আগে যদি জানতাম কোরআন তেলাওয়াত বিহীন আমি আমার জীবনটা অতিবাহিত করতাম না। আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে আবার কবরে যাও, আমাকে আবার দুনিয়াতে যাওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমার হায়াত আবার ফিরে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যতই কান্দা কান্দেন বাবা, যতই চিৎকার করেন, কিন্তু কোনো কাজ হবে না। লাইফ আপনার একটা, জীবন আপনার একটা, জীবন চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এই জন্য বলছি বাজার, আল্লাহ পাকের গোলামির বিকল্প নাই, 5 ওয়াক্ত নামাজের কোনো বিকল্প নাই। সময় থাকতে আমার বন্ধুগণ নামাজ পড়তে হবে, সময় থাকতে আল্লাহ পাকের গোলামি করতে হবে, তাইলে কবরে গিয়া সুখময় জিন্দেগি পাওয়া যাবে। জোরে কোন ঠিক না বেঠি? দুনিয়া থেকেই কবরের সামানা তৈরি করতে হবে, কবরে গিয়ে কানলে আর কোনো ফায়দা হবে না, ঠিক কিনা? কোন সময় আমি আপনি মারা যাব? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি যখন কবরস্থানের মধ্যে গেলাম, দেখলাম রাত্র 11:30 বাজে, কবরটা খনন করা হয়ে গেছে। আল্লাহর বান্দাকে ডাকতে বললাম, বাবা ইচ্ছে করলে তো আগামীকাল কেউ মাটি দিতে পারতেন। কয়, হুজুর এটা আমরাও জানি, কিন্তু হাদিসের মধ্যে আছে মানুষ মারা গেলে তাড়াতাড়ি দাফন করো, 3টা কাজে বিলম্ব করা ঠিক না। 1 নম্বর, যখন নামাজের ওয়াক্ত হয়ে যায় তখন তাড়াতাড়ি করে নামাজটা আদায় করো। 2 নম্বর, যখন কোনো মানুষ মারা যায় তাকে তাড়াতাড়ি দাফন করো। আমার ভাই, আমার বন্ধুগণ, আর 3 নম্বর, ছেলে অথবা মেয়ে যখন উপযুক্ত যখন বয়স হয়ে যায়, ভাই গো বিশ্বাস করেন বাজান, এই কথা শোনার সাথে সাথেই আমার একটা কথা মনে পড়ে গেল। এই মেয়েটা একদম মাসুম বাচ্চা, তাকে রাখার মতো কেউ বলল না, রাখার কথা কেউ বলল না। এত রাত্রিতে তাকে দাফন করা হলো, জানাজা নামাজ পড়ানো হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আমার এই ক্ষুদ্র জীবনে বাজান রে অনেক মানুষ কবরের মধ্যে শোয়াইছি, আমি আমার ক্ষুদ্র জীবনে অনেক মানুষকে মাটি দিয়েছি বাজান রে। মরণের কিন্তু বাদান কোনো সময় নাই। কোন সময় আপনার কাছে মালাকুল মউত আসবে, আপনার কাছে আমার কাছে কোন সময় মৃত্যু আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরণের কিন্তু বাদান কোনো সময় নাই, রাত্রেও হতে পারে, দিনেও হতে পারে। কত মানুষ মারা গেল, কেউ বা আগুনে পড়ে মারা গেল, কেউ বা টাকের চাকার তলে পড়ে মারা গেল, কেউ বা আমার বন্ধুগণ বন্দুকের গুলি খেয়ে মারা গেল, কেউ বা পানির মধ্যে ডুবে মারা গেল। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কত মানুষ স্ট্রোক করে মারা গেল, কত মানুষ গ্যাস ফর্ম করে মারা গেল, কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেল। ভাই গো,
আমার কিন্তু জানা নাই, আপনারও কিন্তু জানা নাই আমার আপনার মরণের সময় কি অবস্থা হবে। আমি ঘরে মারা যাব নাকি বাহিরে মারা যাব নাকি রাস্তায় মারা যাব। এই জন্য বাজানডি 5 ওয়াক্ত নামাজের পরে পরে আল্লাহ পাকের কাছে বলতে হবে, আল্লাহ আমার মৃত্যুটা ঈমানের হালতে মরণ দিও, আমাকে তুমি আল্লাহ নামাজের সেজদায় মরণ দিও, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু নসিব করে দিও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই রকম ভাবে চেয়ে নিতে হবে আল্লাহর কাছে। তাইলে মনে হবে, তাইলে আমার বন্ধুগণ আল্লাহ পাক ইচ্ছে করলে, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ ঈমানের মৃত্যু আমাকে আপনাকে দান করবে। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের দেশে বাদান গরু মারা যায়, আমাদের দেশে বাদান কুকুর মারা যায়, আমাদের দেশে হাইওয়ান জানোয়ার মারা যায়, কিন্তু ভাইরা আমার বন্ধুগণ, মানুষ হয়ে জন্ম নেওয়ার পরে আমার আপনার মৃত্যু যদি হয় হাইওয়ান জানোয়ারের মতো, আমার আপনার মৃত্যু যদি হয় বাদান কুকুরের মতো, তাইলে কিন্তু বাদান মানুষ হয়ে জন্ম নেওয়াও কিন্তু আমার আপনার লাভ হইল না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বাজান রে, আমি আপনাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি আমার এই ক্ষুদ্র জীবনে কয়েকজন মানুষের মামা আমি মৃত্যু দেখছি, মৃত্যু হওয়া দেখছি আমি বাস্তব, ডাইরেক্ট, একদম চোখের সামনে। তার মধ্যে এই আমি শেষবার দেখছি সেটা হলো আমার বাবার মৃত্যু। আমার আব্বা যখন মারা গেল বগুড়া জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে, আমি আব্বাকে ওষুধ খাওয়াইছি। এটা যখন মারা গেল, জিব্বার কাছে আমার বন্ধুগণ দাঁতের কাছ দিয়া রক্ত বাহির হয়ে গালসি দিয়া বাজান গড়ায়া গড়ায়া পড়তেছে। আর কেন জানো মেয়েটার লাশ একদম নিস্তেজ হয়ে গেল। আর একজন মানুষের মৃত্যুর দৃশ্য দেখছিলাম কুরসা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশেষ করে মানুষের মৃত্যুর পূর্ব মুহূর্তে মানুষ কিন্তু হুজুর খোঁজে, মানুষ কিন্তু বাদান ইমাম তালাশ করে, আলেম ওলামা তালাশ করে। আমাকে যখন ডাক দিছে, হুজুর আমার আব্বা যেন কেমন করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেই লোকটা আমাকে ডাকতে আসছে ওই লোকটার মেয়ে আমার ঘরের দরজার সামনে এসে এমন বিকট একটা চিৎকার মারছে, বিশ্বাস করেন বাজান, আমি আর ঘরের মধ্যে থাকতে পারি নাই। আমার ভাইরা জিজ্ঞেস করছি এমন করো কেন? কয় হুজুর আমার আব্বা মারা যাচ্ছে, আপনি একটু আসেন। আমি সঙ্গে সঙ্গে তার পিছনে পিছনে চলে গেছি। বাজান রে, যখন আমি অদম গুনাহগার, যখন ঘরের ভিতরে ঢুকছি, দেখি পিছন দিক থেকে একজন শক্তিশালী মানুষ এমন করে বাজান জাপটিয়া ধরছে। আর ওই মানুষটা দেওয়ালের সাথে পা দুইটা লাগায়া এমন জোরে লোকটাকে বাজান দেওয়ালের সঙ্গে লাগায়া ফেলছে। লোকটা কয় হুজুর আমার মনে হয় এই লোকটার গায়ের মধ্যে এত শক্তি, আমার শক্তি তার কাছে আর কোন কাজ করতেছে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লোকটাকে ডাকতে বললাম শক্ত করে ধরেন। লোকটা এত জোরে শক্ত করে ধরছে, লোকটাকে একদম দেওয়ালের সঙ্গে পা লাগায়া জমিনের মধ্যে শোয়া ফেলছে। জমিনের মধ্যে শোয়ানোর পর দেখি লোকটা আর নাড়াচাড়া করে না, তার মানে তার ভিতর থেকে রুহটা বাহির হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরণ যে এত কঠিন বাবা, মরণের যে কত যন্ত্রণা, মরণের যে কত জ্বালা। আল্লাহর বান্দি হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ইন্তেকাল করলেন, যেই দিন তিনি মারা গেছেন, মারা যাওয়ার পর ঈসা রূহুল্লাহ হযরত মারইয়াম আমার বন্ধুগণ তার কবরের পাশে দাঁড়ায়া ডাকতে বলছে, মাগো তুমি তো ইন্তেকাল করছো, তুমি তো মারা গেছো, তুমি একটু বলো মৃত্যুর কেমন যন্ত্রণা, মৃত্যুর কেমন কষ্ট গো মা। হযরতে মারইয়াম ঈসা পয়গম্বরকে ডাকতে বলেছেন, বেটারে তুমি শোনো, মরণের সময় আমার যে একটা তিক্ত ঢেকুর উঠছিল রে বেটা, একটা তিক্ত ঢেকুর উঠছিল রে বেটা, ওই তিক্ত ঢেকুরের
যে একটা অবস্থা, ওইটা এখন পর্যন্ত আমার মুখের ভেতর থেকে যায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতের মধ্যে কত নিয়ামত খাওয়াইতেছেন, জান্নাতের মধ্যে কত ফল ফ্রুট খাওয়াইতেছেন, কিন্তু ওই যে মরণের সময় একটা তিক্ত ঠেকুর ছিল, আমি এখনো ওইটা অনুভব করি। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের যদি এই অবস্থা হয় তাহলে আমাদের কি হবে? হ্যাঁ, মৃত্যু একদিন আমার আপনার কাছে আসবে। মৃত্যুর যে একটা সংবাদ আমরা শুনি, একটা শোক সংবাদ, অমুক যে নাই, মারা গেছে, ঠিক এমন ভাবে আমি আপনি যেই দিন মারা যাব, আমার আপনার নামেও কিন্তু বাদান মাইকিং করা হবে। কথা কোন ঠিক না ঠিক? যেহেতু মরতেই হবে, তাহলে মরণের জন্য প্রস্তুতি নেওয়ার